আমার ভাই চলে এসছে আমার ছেলের সাথে দেখা করতে, দুজনেই স্কুলে যাবে সকাল সকাল, তাই দেখা করতে এসে বলছে এসো আয় তোকে একটু দেখি। কারণ হচ্ছে কি সময় 2-4 দিন ধরেই ওর বাবার সাথে রাত্রি 10টা-11টার সময় বাড়ি আসে দিদাবাড়ির থেকে, যেহেতু ওখান থেকে স্কুল যায়, ওখান থেকে পড়তে দিয়ে ওর বাবা একবারে বাড়ি নিয়ে আসে, সেই জন্য দেখা সাক্ষাৎ হচ্ছে না, তাই ওকে সকাল সকাল দেখতে চলে এসছে। আর আমি চলে এসেছি আমার গোপাল সোনাকে দর্শন করতে। এই পাশের বাড়ি একটা দিদি আছে, ওই দিদির যে বাড়িতে সেঙ্গা জন্মাষ্টমীতে আমি সাজিয়েছিলাম রাধাকৃষ্ণকে, তো সেই বাড়িতেই এসেছি। তো সকাল সকাল গোপাল সোনার দর্শন পেতে কার না ভালো লাগে বলো, সকাল সকালেই চলে এসেছিলাম দেখতে। তো তারপর চলে এসেছে একটা পার্সেলটা নিয়ে নিলাম। মিশো থেকে একটা জামা অর্ডার করেছি, তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু আমার তো ভীষণ ভীষণ পছন্দ, আমার খুব পছন্দ হয়েছে জামাটা। তারপরে এই যে বিছনা চাদর ফাদর সব তুলে দিয়েছি, তুলে ভালো করে বিছনা ঝেড়ে নিয়েছি, চাদর ফাদর পরে পাতবো, এখন আর পাতবো না। আর এদিকে দেখো এই যে সব এই যে বিছনা চাদর সব রেখে দিয়েছি। আর এদিকে এক বালতি কিন্তু আমি আগেই কেচে নিয়েছি সকাল সকাল, কেন বৃষ্টিতে খুব জ্বালাচ্ছে, যখন তখন বৃষ্টি চলে আসে সেই জন্য। আর এইখানে কাঁচার এই যে এইখানে দেখছো ফেলানো রয়েছে, আবার এই ঘরে দেখেছো এই সব পাটি থেকে শুরু করে এই সমস্ত কিছু এই যে পুটলি বেঁধে রেখেছি, এই সমস্ত এর মধ্যে 3-4টে চাদর আছে, বালিশে খাবার আছে, সমস্ত কিছু ধুতে হবে। তো আজকে তো সবটা পারবো না, যতটা পারবো ধোবো। আর এদিকে পর্দাটা লাগিয়ে নিয়েছি আমি, অনেক দিন ধরে লাগাবো করে লাগানোই হচ্ছে না। তো পর্দাটা লাগিয়েছি, তাও আবার ভুল লাগিয়েছি। কাকি এসে পরে বলছে তুই তো ভুল লাগিয়েছিস, ও নিচে নিচে যেটা দিয়েছিস এর উপরে হবে আর উপরেরটা নিচে হবে। যাই হোক তাড়াহুড়ো করে আর কী লাগিয়েছি আমি নিজেই জানি না। আর হচ্ছে গিয়ে এই এক্ষুনি তোমাদের সঙ্গে যখনই আমি ভয়েস দিই আমি ভিডিওতে, তখনই আমার কেউ না কেউ ফোন করে, আর বারবার ফোন করে ডিস্টার্ব হয় বলো, ওই আওয়াজগুলোর জন্য কীরকম একটা লাগে না ভিডিওর জন্য। যাই হোক এদিকে চলে এসেছি, এখনও পর্যন্ত আমি মানে খেয়াল করিনি যে আমি ওটা ভুল লাগিয়েছি। চলে এখানে বালিশ শুকো দিয়েছি সেই সকালবেলা, তো অনেকটাই শুকো দিয়েছি বলছি, রোদ দিয়েছি। যাই হোক রোদ দিয়েছি, এখন বালিশগুলো সব ঘরে নেব, ঘরে নিয়ে বালিশগুলো ঘরে গুছাবার। আমার অবস্থা দেখেছো, মানে একদম বেহাল অবস্থা, গরম লাগছে, আজকে রোদ উঠেছে তো সেই জন্য গরম লাগছে। এই কদিন বৃষ্টি বেশ ঠান্ডাই ছিল, মানে বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা, তাই না। এই যে বালিশ টালিশগুলো সব গুছিয়ে রাখলাম, এখন আর বালিশের খাবার টাবার ভরবো না, পরে একবারে, আজকে আর ভরবো না কালকে, কারণ আজকে বাড়ি থাকবো না আমি। এই যে আবার এক বালতি ধুয়ে নিয়ে আসলাম, এক বালতি তো ধুয়ে মেলে দিয়ে এসেছি, মেলে দিইনি এখনও, সরি, মেলে দিয়ে আসবো। আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার এক বালতি ধুয়ে নিয়েছি। আর কাকি দিয়ে গেল মাছ, এটা হচ্ছে সুরমাই মাছ, এই মাছটা আর কি খেতে খুব ভালো লাগে। তো এই মাছটা মাখা করে কাকি রান্না করে দিয়ে গেছে। আর কাকি এসেছিলো, তাই বললো তুই তো ভুল লাগিয়েছিস, আমি আবার এই যে ঠিক করে নিলাম, এবার ঠিক আছে, এবার ঠিকঠাক লাগছে না। তো কেমন লাগছে পর্দাটা জানিও। আর এখন হচ্ছে জামাকাপড়গুলো সব ছাদে নিয়ে মেলে দিয়ে আসবো, ভালোই রোদ উঠেছে, কারণ এই কদিন ধরে এত বৃষ্টি, যার জন্য জামাকাপড় আমি কিছুতেই কাচতে পারছিলাম না, পুরো ঢিপ হয়ে গেছে ঘরে জামাকাপড়ে। আর দেখছো রোদ যেমন রোদ তেমন আবার হাওয়াও দেয়, এই জিনিসটা খুব ভালো, রোদ থাকলেও হাওয়াটা দেয়। কিন্তু এই ছাদে আসলে বেশ গরমটা অতটা মনে হয় না, কিন্তু সবসময় তো আর ছাদে বসে থাকা যায় না, না কত রকমের কত কাজ যে ঘরে। তো এগুলো মেলে দিয়েছি, এগুলো শুকিয়ে যাবে। আর যেগুলো আবার লাস্টে কাচলাম ওগুলো ঘরে টুকটাক করে একটু মেলে দেবো, ও আস্তে আস্তে যেরকম শুকাবে। আর এই যে ভাত নিয়ে বসে স্নান টান করে ঘরটা ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে, অনেক কাজ করেছি। তারপর এই যে স্নান করা হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। এই যে সোয়াবিন আলুর তরকারি রান্না করেছি সকালে, আর এই কাকির মাছ দিয়ে, আমার সোয়াবিন আলুর তরকারিটাও আজকে ভালো হয়েছে, আর কাকির মাছটাও দারুণ হয়েছে, মানে আজকের খাওয়া দাওয়াটা একদম সেই লেভেলের খাওয়া দাওয়া হয়েছে, দুটো তরকারি খুব সুন্দর হয়েছে। আর আমি এদিকে রেডি হয়ে পড়েছি, এখন বাজে ওই 2:30টার মতো বাজে। এখন যাবো হচ্ছে গিয়ে ওই যে গোপালটাকে দেখালাম সকালবেলা, ওই গোপালের জন্য জামাকাপড় আনতে যাব। তাই ওই দিদিটা বলছে তুমি একটু চলো, তুমি। তারপরে যে গেছিলাম মা এই অন্নপূর্ণা দশকর্মাতে গেছিলাম ভাতুবস্তি। তো এইখানে হচ্ছে গিয়ে এখন গণেশ পুজো এসে গেছে না সামনে, তাই জন্য দেখো কত গণপতি বাবা এনেছে, কি সুন্দর লাগছিল। আমি বলি একটু ভিডিও করছি, কিন্তু ওই দোকানদারকে বলেই ভিডিও করেছি, বলছে হ্যাঁ হ্যাঁ করো, কোনো সময়। আর এই দোকানে আমি সবসময় আসি, কোনো অসুবিধা হয় না। আর আমি না জানিয়ে কাউকে খুব কম ভিডিও করি। হ্যাঁ রাস্তাঘাটে তো আর সবাইকে বলে করা সম্ভব হয় না, তবে দোকানে গেলে আমি বেশিরভাগটাই বলেই নিই, কারণ কারো অসুবিধা যদি থাকে, তাই না। তারপরে আমি এসেছি মেনলি দিদির জন্যই, ওই গোপালের জন্য জামা নেবে, তার যে জামাটা নেয়নি, ওই থালা গ্লাস এগুলো সব টুকটাক জিনিস কিনবে করে তা দেখছিল। তো প্রথমে এই যে দোকানে ঢুকেছি, এখানে দেখাচ্ছিল। আর আমি একটা গঙ্গা জল নেব,
কারণ গঙ্গা জলটা শেষ হয়ে গেছে। আর আগের বছর যখন কলকাতায় গেছিলাম, প্রথম যখন এসেছিলাম তখন গঙ্গা জল নিয়ে এসেছিলাম, সেই গঙ্গা জল শেষ হয়ে গেছে। তারপরে আবার যখন এই কদিন 1 বছর আগে যখন গেলাম, শ্বশুরমশাই যখন মারা গেলেন তখন যখন গেছিলাম, তখন তো আমাদের অসুখ ছিল, তাই আর সে গঙ্গায় যাওয়া হয়নি আর গঙ্গা জলও আনা হয়নি। আর এদিকে দেখো কী বলে যেন, ওই যে দোকানে দেখছিলাম দর্শক, সেখানে দিদি বলছে একটু দোকান চলো ঘুরে আসি। তারপর একটা অন্য দোকানে চলো, 3-4টে দোকান ঘুরলাম দিদিকে নিয়ে। দিদির পছন্দ হয়তো দামে পোষায় না, মানে এইরকমই হচ্ছিলো। তো যাই হোক, মানে জিনিসটা তো পছন্দও হতে হবে, তাই না? দামটাও তো বড় কথা না, জিনিসটা পছন্দও হতে হবে, কিন্তু মানে কোনোটাই আর কি মিলছিল না আর কি। যাই হোক, এখানে এসে এই দোকান থেকে আর পাইনি আমরা। এটা হচ্ছে বাসন টাসনের দোকান, এই দোকানেও আমরা মাঝে মাঝে আসি। তারপর আরও একটা দোকানে গেছিলাম, আরও 2টো দোকানে গেছিলাম, সেই 2টো দোকানে আর ভিডিও করিনি। এখানে করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে ভালোই রোদ ছিল। তারপরে যে আবার সেই অন্নপূর্ণাতেই চলে এসেছি। হ্যাঁ, দেখেছো কী সুন্দর সাজিয়েছে। এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায়, স্বাধীনতা দিবসের জিনিস, মানে ঠাকুরের জিনিস, সব রকম জিনিস পাওয়া, বাসনপত্র সবই পাওয়া যায়। আর খুব ভালো, এই দোকানের মানুষগুলোর ব্যবহার খুবই ভালো। আমি সবসময় আসি। তো দিদি জিনিসপত্র বলছে এখানেই চলো, এখান থেকেই নেবো। তো এখান থেকেই নিয়ে নিলাম জিনিসপত্র। এখন এই যে চলে এসেছি দিদির ঘরে। এই যে আবার তোমাদের গোপাল সোনাকে একটু দেখিয়ে দিলাম, গোপাল সোনা বসে আছে, ওর জন্যই আজকে যাওয়া। এই যে এটা ঘটি নিয়েছে জল রাখার জন্য, আর একটা মালা, আর হচ্ছে গোপালের প্যান্ট, আর একটা থালা নিয়েছে। গ্লাস নেয়নি, দিদির গ্লাস আছে বলে তাই আর নেয়নি। আর জামাটা বলছে পরে নেবে দিদি, জামাও লাগবে গোপালের। তো একটু মানে বলছে এগুলো নিয়ে আগে তারপর নেব। তো সুন্দর বাজারঘাট করে নিয়ে আসলাম। আর হচ্ছে কি দিদি আবার বলছে তুমি ভিডিও করবে না? আমি বলছি হ্যাঁ করবো, বাড়িতে গিয়ে। দিদি ওখানে বসেই বলছিল দেখাবে না আমি কী কী কিনেছি। আমি বলছি দাঁড়াও ঘরে যাই, রিল্যাক্সে দেখাবো ওখানে। আর এদিকে গঙ্গা জল কিনেছি, এই যে এইটুকু গঙ্গা জল 20-20 টাকা। আর এদিকে চলে এসেছি বাপের বাড়িতে, এখন বাজে 7:30 রাত্রি। ছেলে বই পড়ছে, আর ছেলের একটু ভিডিও করছি বলে খুব রেগে গেছে, বুঝতে পারছো? ভিডিও মাঝে মাঝে তালে থাকে, মাঝে মাঝে পছন্দ করে, মাঝে মাঝে পছন্দ করে। আর আজকে সমর পাপার নাইটে কাজ করা, পুরো নাইটটাই কাজ করার কথা ছিল, বাড়ি আসার কথা ছিল না, সেই জন্য ভাবছিলাম বাপের বাড়িতে থাকবো। তো কোনো কারণবশত কাজটা হয়নি, তাই ও বাড়িতে এসছে 11টার দিকে রাত্রি। তো এই যে খেতে বসে গেছে। আমার বর আবার উপরে, মানে চেয়ার টেবিলের থেকে নিচে বসতে